আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। তাহলে আসলেই কি চ্যাট জিপিটির দিন শেষ? এত তাড়াতাড়ি কিভাবে চ্যাট জিপিটির দিন শেষ হয়ে যাবে? বিষয়টা হচ্ছে চ্যাট জিপিটি মূলত এমন একটা এআই টুলস যেখানে সকল প্রকার বা সব ধরনের লোকজন তাদের প্রয়োজনীয় সব কাজ চ্যাট জিপিটির মাধ্যমে সেরে নিতে পারে, কিন্তু কোনো কাজেরই কমপ্লিট একটা সলিউশন চ্যাট জিপিটি দিতে পারে না। আপনি যে কোনো আর্টিকেল রাইটিং বা মার্কেটিং রিলেটেড যে কোনো আইডিয়া চ্যাট জিপিটির কাছে চান, সে আপনাকে দিবে, বাট সেটা 100% অ্যাকুরেটলি কাজ করবে না। আজকে মূলত কথা বলবো যে ডেভেলপার ফ্রেন্ডলি মানে ওয়েব ডেভেলপারদের জন্য এমন একটা এআই মডেল মার্কেটে বের হয়েছে যেটা দেখার পরে আপনি চ্যাট জিপিটির কথা ভুলে যাবেন। মানে এক কথায় ওয়েব ডেভেলপাররা এই এআই মডেলটির সন্ধান পেলে চ্যাট জিপিটির কথা একদমই ভুলে যাবেন, আমি কথা দিলাম। তো চলুন স্টার্ট করি। আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিব এবং অ্যাড্রেস বারে লিখব v0.dev, ব্যাস এটুকুই। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসলেই এখান থেকেই আপনি কোনো কিছু লেখা শুরু করবেন না। প্রথমে আপনি লগ ইন বা সাইন আপ করে নেবেন। আপনি সাইন আপ না করে ওকে কোনো প্রম্পট দিলে ও আপনাকে আবার সাইন আপ করাই নেবে। সো আগে শুরুতেই আমরা সাইন আপ বা লগ ইন করে নিই। লগ ইন সাইন আপ করা এরকম আহামরি কঠিন কোনো কাজ না। আপনারা যারা এই পর্যন্ত আসছেন তারা অবশ্যই কীভাবে লগ ইন সাইন আপ করতে হয় জানেন। তো আমি এই বিষয়টা নিয়ে আর সামনে না আগাই, আমি জাস্ট একে একটা প্রম্পট দিয়ে দিলাম। I need a portfolio website, necessary sections and pages with very responsive design for all devices. দেখেন এইখানে আমার সেন্টেন্স মেকিংয়ে অনেক ভুল আছে, তারপরে সে কিভাবে পারফেক্টলি কাজ করে আপনি দেখলেই বুঝবেন যে আসলে কোথায় চ্যাট জিপিটি আর কোথায় V0। দেখেন সে রিয়েক্ট দিয়ে আমাকে একটা প্রজেক্ট তৈরি করে দিচ্ছে, একদম কমপ্লিট একটা প্রজেক্ট, একদম ফোল্ডার স্ট্রাকচার থেকে শুরু করে। দেখেন জাস্ট আপনি দেখবেন আর ভাববেন যে আসলে এই এখন কতটা অ্যাডভান্সড। চ্যাট জিপিটি এর কাছে জাস্ট একটা বাচ্চা। এভাবে চ্যাট জিপিটি কখনো থিঙ্কিং করতেই পারে না। আপনাকে ফ্রিতে যে V0 যে পরিমাণ সার্ভিস দিচ্ছে, চ্যাট জিপিটি এর 10%ও দিতে পারতেছে না। দেখেন এখানে সে কি করতেছে আপনাকে সেটা বলেও দিল এবং লেফট সাইডে পেজের নামগুলো সহ দিয়ে দিচ্ছে। পোর্টফোলিও ওয়েবসাইটের নেম, কি কি পেজ আছে সবগুলা পেজের লিস্ট আকারে দিয়ে দিচ্ছে এবং এর সম্বন্ধে একটা ডিটেলস আমাদেরকে ব্রিফ করে দিচ্ছে যে আসলে সে আমাদের জন্য কি কি তৈরি করছে। দেখেন আচ্ছা, শুধু এটাই না, এখানে আমরা প্রিভিউতে আছি, আমরা চাইলে কোডে গিয়ে কোডে এডিট করতে পারবো, কনসোল থেকে ডিবাগ করে দেখতে পারবো। যাই হোক, আমি যদি এটাকে একটা নিউ ট্যাব ওপেন করতে চাই, দেখেন সবচেয়ে মজাদার একটা বিষয়, দেখেন এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখেন এই যে ডেপ্লয়ের নিচে এখানে কার্সরটা রাখলেই দেখেন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে ওপেন নিউ ট্যাব। ওপেন নিউ ট্যাব আমি জাস্ট এখানে একটা ক্লিক করি, এখানে আমাদের একটা নিউ ট্যাবে মানে একটা লিঙ্ক জেনারেট হয়ে ওপেন হয়ে গেছে। এখানে ভিউ প্রজেক্ট, দেখেন প্রজেক্টগুলো দেখাচ্ছে, হোম পেজ, অ্যাবাউট আস পেজ, প্রজেক্ট পেজ, স্কিলস, কন্টাক্ট আস, কোনো কিছু বাদ নেই। শুধু এটাই না, কোড থেকে আমরা প্রতিটি পেজ, হেডার, ফুটার, নেবার সব জায়গায় আমাদের মতো করে আমরা কন্টেন্ট এখান থেকেই চেঞ্জ করে নিতে পারবো। ইভেন কোনো ইস্যু থাকলে আমরা এখান থেকে ফিক্স করে নিতে পারবো। আচ্ছা, সেম কাজটা যদি আমি চ্যাট জিপিটির মাধ্যমে করতে চাই, আমার তো ক্রোমে চ্যাট জিপিটি সাইন আপ করা আছে। ধরেন আমি সেম প্রম্পটাই এইখানে চ্যাট জিপিটিকে দিলাম, এখন বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কি কি হচ্ছে। দেখেন প্রথমে সে একটা ব্রিফ দিয়ে নিচ্ছে সে আসলে কোন কোন পেজগুলা কিভাবে মেক করবে। ব্যাস শেষ। এখন যদি বলি আমাকে কোড বেস দেন, দেখেন কোনো ফোল্ডার স্ট্রাকচার কোনো কিছুই না, জাস্ট একটা HTML ফাইল সে আমাকে ক্রিয়েট করে দিচ্ছে।
এখন আপনি বলেন এত বড় একটা কোড বেস আপনি নিয়ে কোথায় রাখবেন, কিভাবে হ্যান্ডেল করবেন? এই যে হ্যান্ডেল করার ঝামেলাটা, এটা যদি আপনি বিগিনার হন তাহলে তো শেষ। আপনার পক্ষে পসিবল না এটাকে আলাদা আলাদা করে বিভিন্ন পেজে সেকশনে ডিভাইড করে নেওয়া। যদি এক্সপার্ট হন তাহলে ঠিক আছে। আচ্ছা, শুধু এখানেই না, আরও একটা মজার বিষয় আছে। আমি আবার অন্য একটা প্রম দিই, তখন আরো ভালো বুঝতে পারবেন। ধরেন আমি একটা ফুড ডেলিভারি ওয়েবসাইটের একটা প্রম ওকে দিই, দেখি কি বলে। এটা মূলত ভার্সেলের একটা সার্ভিস, যে V0 কি দিলাম, যে নিড এ ফুড ডেলিভারি ওয়েবসাইট হোয়ার ইউজার উইল ক্যান ডু মেক অর্ডার ফ্রম রিমোটলি। আচ্ছা, যদি এইটার প্রিভিউটা আমরা দেখি একটা নিউ ট্যাবে, কি দিল, অ্যাভেলেবেল রেস্টুরেন্ট। একে যদি আরো একটা প্রম্পট দেই, অ্যাড নেসেসারি সেকশন অ্যান্ড পেজেস উইথ স্লাইডার সেকশন, প্রত্যেকটা পেজকে ধরে ধরে সে কাস্টমাইজ করে দিচ্ছে। যদিও একটু সময় বেশি নিচ্ছে, বাট সুন্দর কাজ করে দিচ্ছে। আচ্ছা, এখন যদি এটাকে নিউ ট্যাবে দেখি, তাহলে এখানে স্লাইডার সেকশন, রেস্টুরেন্টস, মাই অ্যাকাউন্ট, কার্ড, হোম। যদি একে ইমেজ অ্যাড করে দিতে বলি, অ্যাড নেসেসারি ইমেজেস ফ্রম অনলাইন, জাস্ট এইটুকুই। দেখি আসলে ইমেজ দিতে পারে কিনা আমাদেরকে অনলাইন থেকে। দেখেন, আবার প্রত্যেকটা পেজকে একটা একটা করে মডিফাই করতেছে। মানে আমরা তো চাইলে আমাদের মতো করে ইমেজ চেঞ্জ করে নিব, আমরা তো আমাদেরকে যে ইমেজ দিবে ওই ইমেজ দিয়ে তো আর আমাদের ওয়েবসাইট চলবে না। ওয়েবসাইটের জন্য তো প্রয়োজনীয় ইমেজ বা প্রয়োজনীয় কন্টেন্ট আমাদের চেঞ্জ করে নিতে হবে। বাট বোঝার জন্য এই কাজটা করা, যে একটা এআই মডেল কতটা অ্যাডভান্সড হলে ইমেজ থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা পেজ ফোল্ডার করে আমাদের কমপ্লিট একটা প্রজেক্ট রেডি করে দিচ্ছে একদম ফ্রিতে। তো আপনি যদি এখন চ্যাট জিপিটির সাথে এটাকে কম্পেয়ার করেন, আপনি 100তে চ্যাট জিপিটিকে কত দিবেন এবং এই ভার্সেলের এই V0 ডেভকে কত দিবেন, কমেন্টে জানাতে পারেন। বাহ, ইমেজ তো সুন্দরই দিচ্ছে, তাও দেখি একটু বড় করে। দেখেন, সুন্দর স্লাইডার সেকশন, অটো চেঞ্জ হচ্ছে। দেখি পিজা হেভেন কি লিখ দিলাম। বাহ, পিজা হেভেনের কি কি প্রোডাক্ট আছে তাও সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, দেখলেন তো চ্যাট জিপিটি এবং V0 ডেভের মধ্যে কতটা পার্থক্য। এই জাতীয় আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, আপনারা এরপরে কি নিয়ে ভিডিও চান কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।